Hello and welcome to my YouTube channel Rakesh Samanto English Classes. আজকের ভিডিওতে আমরা দ্য ক্যাট চ্যাপ্টারের ইউনিট 3টার বেঙ্গলি মিনিংটা দেখবো, একদম লাইন বাই লাইন সহজ বাংলা মানেটা দেখে নেবো। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 এবং 2টা দেখেছি। যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলেই ইউনিট 1 আর 2 এর ভিডিওটা আপলোড করা আছে, সেটা কাইন্ডলি একটু দেখে নিন। দেখো, when the family has finished tea, যখন পরিবারের সকল সদস্য চা খাওয়া সম্পূর্ণ করে, and gathers round the fire, gathers মানে assemble জড়ো হওয়া, এবং আগুনের চারপাশে জড়ো হয়, the cat casually goes out of the room, বিড়ালটা খুব স্বাভাবিকভাবেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, ট্রু লাইফ মানে কি সত্যিকারের জীবন, নাও বিগিনস এখন শুরু হয়, ফর হিম তার জন্য। তাহলে আমরা ফার্স্ট পার্টেই দেখেছিলাম ইউনিট 1-এ যে সেখানে লাস্ট লাইনে বলাই ছিল যে সন্ধ্যা নাবার পর বিড়ালকে দেখতে হয়, তাহলেই বোঝা যাবে বিড়ালের প্রকৃত চরিত্রটা কি, তার ব্যক্তিত্বটা কি। এখানেও তাই বলছে, সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, তখনই তার প্রকৃত জীবন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সন্টার্স মানে অতি সন্তর্পণে, তাই তো, খুব সাবধানে সতর্কতার সাথে, ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছনের দিকে, সে অতি সন্তর্পণে বাড়ির পেছনের দিকে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিংস মানে কি লাফানো, এক লাফে সে বেড়ার ওপরে ওঠে, ফেন্স মানে লিখে রাখো বেড়া, স্প্রিং মানে লেখো লাফানো, স্প্রিং মানে লাফ দেওয়া, ফেন্স ফেন্স মানে বেড়া, আর সন্টার্স সন্টার মানে লিখে রাখো অতি সন্তর্পণে, অতি সন্তর্পণে। তাহলে সে অতি সন্তর্পণে বাড়ির পেছনের দিকে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এক লাফে বেড়ার ওপরে ওঠে, অ্যান্ড ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং বেড়ার অপর প্রান্তে আস্তে করে নেমে পড়ে। হি ট্রটস অ্যাক্রস, ট্রট মানে কি দ্রুত এগিয়ে যাওয়া, ট্রট অ্যাক্রস মানেটা লিখে রাখো দ্রুত এগিয়ে যাওয়া, ট্রটস অ্যাক্রস মানে এটা কি দ্রুত, দ্রুত এগিয়ে যাওয়া, দ্রুত এগিয়ে যাওয়া। হি ট্রটস অ্যাক্রস, সে দ্রুত এগিয়ে যায়, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, শেড মানে কি গুদাম ঘর, এবং লাফ দিয়ে একটা খালি গুদাম ঘরের চালের ওপর বা ছাদের ওপরে ওঠে, রুফ মানে ছাদ। হিজ মুভমেন্ট বিকামস লিথ, লিথ মানে কি হিজ মুভমেন্ট বিকামস লিথ, লিথ মানে লেখো সাবলীল, সাবলীল, সাবলীল। তাহলে হিজ মুভমেন্টস, মুভমেন্টস মানে চলাফেরা, তার চলাফেরাটা কি হয়ে ওঠে, বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, সাবলীল এবং চিতাবাঘের মতো হয়। তাহলে সন্ধ্যা নামার পর বিড়ালটা যখন চলাফেরা করে, সেটাকে কার সাথে তুলনা করা হয়েছে, না চিতাবাঘের সাথে তুলনা করা হয়েছে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে এক পাশ থেকে আরেক পাশে অত্যন্ত সতর্কতার সাথে দেখে নেয়, ভালোভাবে দেখে নেয় আশেপাশে কেউ আছে নাকি। অ্যান্ড মুভস নয়েজলেসলি, নয়েজলেসলি মানে কি কোনো রকম আওয়াজ না করে, কোনো আওয়াজ না করেই সে এগিয়ে চলে। কেন এরকমটা করে, কেন বিড়াল অত্যন্ত সতর্কতার সাথে কোনো আওয়াজ না করে এগিয়ে চলে, ফর, ফর মানে কারণ, হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ একটা বিড়ালের অনেক শত্রু থাকে। কারা সেই শত্রু, দেখো লেখা আছে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুরেরা
এবং ছোট ছোট পাথর হাতে বাচ্চারা, অনেক সময় বাচ্চারা হয় না যে একটা বিড়ালকে দেখতে হলো ওই নিয়ে ঢিল ছুঁড়ে দিল, হয়, তো সেটাই বিড়ালদের কাছে শত্রু। তো এখানে সেই কারণে তাদেরকে অ্যাভয়েড করার জন্য একটা বিড়াল অত্যন্ত মানে সতর্কতার সাথে চুপি চুপি এগিয়ে চলে। অন টপ অফ দ্য শেড, ওই গুদাম ঘরের চালের বা ছাদের ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। আর্চেস মানে কি একটু আড়মোড়া ভাঙা, একটু বাঁকানো। দেখবে অনেক সময় কুকুর বা বিড়ালরা যদি একটানা শুয়ে থাকে অনেকক্ষণ, যখনই তারা ওঠে তারা দেখবে একটু এই পা দুটোকে সামনের দিকে, হাত দুটোকে সামনের দিকে, পা দুটোকে পেছনের দিকে করে একটুখানি পিঠটাকে বাঁকিয়ে নেয় না এরকম, জাস্ট এরকম আর্চের মতো, ওইটাই বলছে। যে ওই গুদাম ঘরের ছাদের ওপরে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বিড়ালটি তার পিঠটাকে একটু বাঁকিয়ে নেয়, অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস। রেক্স মানে আঁচড়ানো, ক্লজ মানে থাবা, আগের দিন আমরা দেখেছিলাম। এবং সে এক দুবার তার থাবাটাকে আঁচড়ে নেয় বা তার থাবাটা দিয়ে আঁচড় কাটে, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। কি বলছে না, সেই পুরানো ছাদটার শ্যাওলা পড়ে যাওয়া নরম আস্তরণের ওপর। থ্রু দ্য সফট বার্ক, এখানে এমনিতে বার্ক মানে কি বলতো, এমনিতে বার্ক মানে গাছের ছাল, এখানে তো গাছের ছাল নয়, ওই যে ছাদের ওপরে দেখবো অনেকদিন শ্যাওলা পড়ে গেলে একটা সবুজ আস্তরণ হয়ে যায় না, সবুজ ব্রাউন কালারের, তো সেই আস্তরণের ওপরেই সে এক দুবার তার থাবা দিয়ে আঁচড় কেটে নেয়। তাহলে মানেটা কি বলবে, পুরো লাইনে মানেটা আরেকবার দেখো। অন টপ অফ দ্য শেড, গুদাম ঘরের ছাদের ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বিড়ালটি একটু আড়মোড়া ভেঙে নেয়, অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস, এবং থাবাটাকে দু একবার আঁচড় কাটে, থাবাটা দিয়ে দু একবার আঁচড় কাটে, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সেই পুরানো ছাদের ওই শ্যাওলা পড়ে যাওয়া নরম আস্তরণের ওপর। ক্লিয়ার? হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, সে নিজের শরীরটাকে এ ফিউ টাইমস বেশ কয়েকবার আড়মোড়া ভাঙে। আড়মোড়া ভাঙে কেন? টু সি, এটা দেখার জন্য, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার শরীরের প্রতিটা মাংসপেশি, মাসেল মানে কি বলবো, মাংসপেশি, তার শরীরের প্রতিটা মাংসপেশি কর্মক্ষম আছে কিনা, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, কর্মক্ষম আছে কিনা, এটা দেখার জন্য বিড়ালটা বেশ কয়েকবার নিজের শরীরে মানে একটু আড়মোড়া ভেঙে নেয়। দেন তারপর কি করে, ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ড্রুপিং মানে কি নোয়ানো, তারপর সে তার মাথাটাকে নুইয়ে কোথায় নিয়ে আসে, নিয়ারলি টু হিজ পজ, তার থাবার কাছে, তাহলে মাথাটাকে নুইয়ে থাবার কাছে নিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড, কিনড্রেড মানে কি লিখে রাখো স্বজাতি, কিনড্রেড মানেটা লিখে রাখো স্বজাতি, মানে নিজের বন্ধু বান্ধবদেরকে আর কি। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড, এবং সে তার স্বজাতির উদ্দেশ্যে একটা ডাক দেয়। বিফোর লং দে কেম, বিফোর লং মানে কি খুব বেশি দেরি হওয়ার আগেই তারা এসে পৌঁছায়, অর্থাৎ অল্পক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছায়। কিভাবে আসে দেখো, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, গ্লাইডিং মানে ভাসতে ভাসতে, গ্রেসফুল শ্যাডোজ মানে ছায়া মূর্তির মতো, অর্থাৎ যখনই বিড়ালটা তার মাথাটাকে পায়ের মানে থাবার কাছে নুইয়ে তার স্বজাতির উদ্দেশ্যে একটা ডাক দেয়, তার বন্ধুরা কি করে না একদম ঠিক ভাসতে ভাসতে একটা ছায়া মূর্তির মতো তারা সেখানে এসে উপস্থিত হয়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, মিক মানে লিখে রাখো নিরীহ, মিক শব্দটার অর্থ কি, নিরীহ, তাই তো, মিক শব্দের অর্থ নিরীহ। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, তারা আর কোনোভাবেই সেই নিরীহ প্রাণীটা থাকে না। হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগে পর্যন্ত অয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক,
দুধ এবং মাছের জন্য মিউ মিউ করছিল। তাহলে যেই বিড়াল 1 ঘন্টা আগে পর্যন্ত দুধ এবং মাছের জন্য মিউ মিউ করে বেড়াচ্ছিল, তারা কিন্তু সেই রকম আর নিরীহ প্রাণীটা নেই। দে আর নাও ভীম ফাইটার্স। তারা এখন কিসে পরিণত হয়েছে? তারা এখন লড়াকু যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ লাইফ দেন ইউ ডু আউট অফ yours। বলছে জাস্ট থিঙ্ক, শুধু একবার ভেবে দেখো তো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, যে একটা বিড়াল তার জীবন থেকে কত কিছু পেয়ে থাকে, দেন ইউ ডু আউট অফ yours, যতটা তোমরা না পাও। অর্থাৎ মানুষ তার নিজের জীবন থেকে যত কিছু না পায়, একটা বিড়াল কিন্তু তার জীবন থেকে অনেক বেশি কিছু জিনিস পেয়ে থাকে। and they have and the sports they have to, এবং তারা খেলাধুলোও করে, তাদের জীবনে খেলাধুলোও থাকে। as they get older, older মানে কি? বয়স বাড়া। যখন তাদের বয়স বাড়ে, they go in, তারা কোথায় যায়? তারা চলে যায় for sport, খেলাধুলোর জন্য, to the suburban backyards। সাবারবান মানে শহরতলি, ব্যাকইয়ার্ডস মানে বাড়ির পেছনের দিকগুলো। তাহলে যত তাদের বয়স বাড়ে, তারা শহরতলির উঠানের বাড়ির পেছনের দিকগুলোতে খেলাধুলোর জন্য চলে যায়। these backyards that are dull to us, বলছে এই বাড়ির পেছনের দিকগুলো, এই বাড়ির পেছনের উঠানগুলো যেগুলো আমাদের কাছে ডাল, যেগুলো আমাদের কাছে নোংরা, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, সেই ব্যাকইয়ার্ডস গুলোই বিড়ালদের কাছে কি? হান্টিং গ্রাউন্ডস, অর্থাৎ শিকারের ক্ষেত্র। তাহলে বাড়ির পেছনের উঠানগুলো যেগুলো আমাদের কাছে নোংরা মনে হয়, আমাদের কাছে অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে হয়, সেগুলোই কিন্তু বিড়ালদের কাছে তাদের শিকারের ক্ষেত্র। হয়ার, যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, গ্যালান্ট মানে দুঃসাহসিক, অ্যাডভেঞ্চার মানে অভিযান, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেইখানে রাজা আর্থারের যোদ্ধাদের থেকেও তারা আরো বেশি সাহসী অভিযান করে থাকে। নেক্সট প্যারা, লাস্ট প্যারা। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ। রিপ্রোচ কথাটির অর্থ কি? নিন্দা করা। লেখো রিপ্রোচ কথাটার অর্থ লিখে রাখো। রিপ্রোচ, REPROACH, নিন্দা, নিন্দা করা। বলছে ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ, এটা বিড়ালদের ক্ষেত্রে নিন্দার সুরে বলা হয় যে, কি বলা হয় না, that they are more fond of their home, যে বিড়ালরা নাকি তাদের বাড়িটাকে বেশি পছন্দ করে। ফন্ড অফ মানে পছন্দ, বিড়ালরা তাদের বাড়িটাকে বেশি পছন্দ করে দেন অফ দ্য পিউপিল ইন ইট, ওই বাড়িতে থাকা মানুষজনেদের থেকে। তাহলে এই ব্যাপারটা, অর্থাৎ বিড়ালরা তাদের বাড়িটাকে বেশি পছন্দ করে বাড়িতে থাকা সদস্যদের থেকে, এইটা খানিকটা নিন্দার সুরে বিড়ালদের এগেনস্টে বলা হয়ে থাকে। ন্যাচারালি, সাধারণত, দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি দ্য ল্যান্ড, সাধারণত বিড়ালটি তার দেশ, তার নিজের জায়গা ছেড়ে যেতে পছন্দ করে না। হয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুরা আছে, অ্যান্ড হয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে তার প্রতিটা স্থান নখদর্পণে আছে, তাই না? কারণ ধরো আমরা, মনে করো আমি খানাকুলে থাকি, এবার আমি খানাকুলের প্রতিটা জায়গা জানি, যে থানা কোথায়, হ্যাঁ কোথায় ভালো কেকের দোকান, কোথায় ভালো চপের দোকান, কোথায় ভালো বিরিয়ানির দোকান, হ্যাঁ কোথায় বাস স্টপ, কোথায় কি, এগুলো আমি জানি। কিন্তু হঠাৎ করে আমাকে যদি বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে একটা কলোনিতে আমাকে থাকতে বলে, নিশ্চয়ই আমি সেখানকার চারিপাশটা সম্পর্কে জানবো না, ওয়াকিবহাল থাকবো না। সেম জিনিস বিড়ালের ক্ষেত্রেও, সে নিজের জায়গা ছেড়ে যেতে চায় না, কারণ এই জায়গাতে তার সমস্ত বন্ধুরা থাকে এবং তার প্রত্যেকটা জায়গা নখদর্পণে থাকে। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, এক্সাইল মানে কি? নির্বাসন, তাই তো? এক্সাইল মানে নির্বাসিত।
এক্সাইল্ড মানে লিখে রাখো নির্বাসিত, ঠিক আছে। ব্যানিসমেন্ট হয়, ব্যানিসমেন্ট মানে নির্বাসন। তাহলে এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, যদি বিড়ালটাকে কোনো নতুন, সরি, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, যদি বিড়ালটাকে নতুন কোনো জায়গায় নির্বাসিত করা হয়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে নতুন করে সেই জায়গাটার ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানতে হবে। এখানে জিওগ্রাফি মানে ভৌগোলিক পরিবেশের কথা বলা হচ্ছে, অর্থাৎ আশেপাশে কোথায় কি আছে এটা সম্পর্কে তাকে জানতে হবে। সো when the family moves, তাই যখন পরিবারটি অন্যত্র চলে যায়, এক স্থান থেকে আর এক স্থানে চলে যায়, the cat if allowed, যদি বিড়ালটাকে অনুমতি দেওয়া হয়, will stay at the old house, বিড়ালটা সেই পুরাতন বাড়িতেই থেকে যায়, and attach himself to the new tenant, tenant কথার অর্থ লিখে রাখো ভাড়াটে, tenant কথার অর্থ লিখে রাখো ভাড়াটে, tenant কথার অর্থ ভাড়াটে, and attach himself to the new tenant, attach মানে মানিয়ে নেওয়া, himself মানে নিজেকে, এবং সে নিজেকে সেই নতুন ভাড়াটিয়েদের সাথে মানিয়ে নেবে। He will give them the privilege of boarding him, privilege মানে সুবিধা, boarding মানে তাকে রাখার, সে ওই অতিথিদেরকে, নতুন সদস্যদেরকে বা নতুন ভাড়াটেদেরকে তাকে রাখার মতো বিশেষ সুবিধা করে দেবে, while he enjoys life in his own way, আর বিড়ালটি তার নিজের মতো করে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে। লাস্ট লাইনটা আরেকবার দেখো, হি উইল গিভ দেম, সে ওই নতুন ভাড়াটিয়েদেরকে কি দেবে, দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তাকে বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশেষ সুবিধা করে দেবে, while he enjoys life in his way, আর সেই সময় বিড়ালটা কি করবে না, সে তার নিজের মতো করে জীবনটাকে উপভোগ করবে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের দ্য ক্যাট চ্যাপ্টারের ইউনিট 3 এর লাইন বাই লাইন বাংলা মানে এবং কিছু কিছু ওয়ার্ড মিনিং আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।